হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদীপের মা আবার একটা নতুন ব্লগে নতুন পর্বে আসলাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আমরা এখন দীঘায় আছি। আমরা বন্ধুরা আজকে আমাদের দীঘার দ্বিতীয় দিন, আর আজকে আমরা একটু ঢেউসাগরে যাব। অনেকবার দীঘায় গেছি, কিন্তু বন্ধুরা ঢেউসাগরটা আমাদের আর দেখা হয়ে ওঠেনি। তাই আমরা এবারে ঠিক করেছি ঢেউসাগরে যাব আমরা। তাই জন্যে বন্ধুরা আমরা সব সাজগোজ করে তৈরি হচ্ছি যে এখনই বেরোবো ঢেউসাগরে। অমরাবতী পার্কে গেছিলাম এর আগের বার দীঘায় গিয়ে, তখন ভিডিও করতাম না, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। আর এই দেখো বন্ধুরা, অর্ঘ্যদীপের বাবা এখন রেডি হয়ে গেছে। আমরা এখন তিনজনে মিলে ঢেউসাগরে যাব বন্ধুরা। এখন বিকেল বেলা। এখন আস্তে আস্তে আমরা হোটেল থেকে নিচে নামছি বন্ধুরা। এখন ঢেউসাগর যাব। এইবারে হোটেলের অনেকে কর্মচারীরা বলল যে ঢেউসাগর নাকি মানে দীঘার ওই সমুদ্রের পাড় দিয়ে যাওয়া যায়, 5 মিনিট লাগে। কিন্তু বন্ধুরা আমি আর রিস্ক নিলাম না। কেন বলো তো বন্ধুরা, ওরকম যারা ভালো হাঁটতে পারে তাদের কাছে 5 মিনিট মনে হয়। আমার তো পায়ের অবস্থা ভালো না, সেই জন্য আমি ভাবলাম যে অর্ঘ্যদীপের বাবা বলল যে হেঁটে যাবে নাকি। আমি তো চিনি না কোথা দিয়ে যাব। 5 মিনিটের জায়গায় যদি অনেক হাঁটা পড়ে তখন মাঝপথে কি করব। সেই জন্য একটা টোটো গাড়ি ভাড়া করে আমরা ঢেউসাগরের দিকে রওনা হলাম। আর খুব ভালো লাগছে বন্ধুরা, ওয়েদারটাও খুব ভালো ছিল। হুম এবার আমরা ঢেউসাগরের দিকে যাচ্ছি। নাকি দীঘার ওই সমুদ্রের পাড় দিয়ে নাকি 5 মিনিট লাগে, বেশি সময় লাগে না অনেকেই বলেছিল, কিন্তু আমি তো চিনি না। সেই জন্য আমি একটা টোটো ভাড়া করে গেলাম। 50 টাকা নিল। এইবারে যাচ্ছি, আর বাইরের পরিবেশটাও খুব সুন্দর লাগছে বন্ধুরা। ঢেউসাগরের দিকে এখন রওনা হচ্ছি। কটা ভিডিও করব। আর ঢেউসাগরটা কোনোদিন দেখিনি, আর এবারে প্রথম দেখবো। দীঘায় অনেকবারই গেছি, কিন্তু ঢেউসাগরটা দেখা আমাদের সেইভাবে হয়ে ওঠেনি। তার জন্য এবারে প্রতিজ্ঞাই করেছিলাম যে আগে ঢেউসাগরটা দেখবো দীঘায় গিয়ে। কেমন ঢেউসাগর, সবাই বলে ঢেউসাগর ঢেউসাগর। এবার বন্ধুরা যাচ্ছি। আর ওখানকার রাস্তাঘাটও এখন অনেক ভালো হয়ে গেছে, আগের তুলনায় অনেক উন্নত হয়েছে নিউ দীঘাটা। আর আমরা বিকেলবেলা যাচ্ছি, আর খুব ভালো লাগছে বন্ধুরা। তোমরাও দীঘায় আসলে একবার ঢেউসাগর দিয়ে ঘুরে যেও, তোমাদেরও খুব ভালো লাগবে। সবাই বলছে, মানে অনেকে দীঘাতে যারা এসছে বলছে ঢেউসাগরটা খুবই ভালো হয়েছে। পার্ক একটা, ঘোড়ার একটা বিশাল পার্ক হয়েছে, আর খুব সৌন্দর্য। এইভাবে আমরা আস্তে আস্তে আমরা দীঘার দিকে পৌঁছে গেলাম, ঢেউসাগরের দিকে পৌঁছে গেলাম। এবারে ওখানে ঢেউসাগরে ঢুকতে গেলে আমাদের টিকিট কাটতে হবে বন্ধুরা। আমরা টোটো থেকে নেমে পড়লাম, আর অর্ঘ্যদীপের বাবা আর অর্ঘ্যদীপ টিকিট কাউন্টারে গেল টিকিট কাটতে। কেন বলো তো, আর টিকিট না কাটলে ঢোকা যাবে না। আর ওখানে মাথা পিছু 20 টাকা করে টিকিট। তাই আমরা তিনজনে 60 টাকার টিকিট কেটে নিলাম। এবার আমরা ভেতরে ঢুকবো। ঢুকে সব কি কি আছে ঢেউসাগরের ভেতরে সেইটা দেখবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ঢুকলাম, দেখো সামনের দৃশ্যটা কত সুন্দর। একদম জিরাফের সব মডেল রয়েছে, আর ঢেউসাগর লেখা খুব সুন্দর। ঢুকেই এটা পড়বে। তারপর আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করলাম, ঢেউসাগরের ভেতরের দিকে হাঁটতে শুরু করলাম বন্ধুরা। কেন বলো তো, এবার তো ভেতরটা ঢুকে আমাদের দেখতে হবে কি আছে, কোনোদিন যেহেতু দেখিনি। আর অনেক কৌতূহল যে দেখবো কি হয়। দেখলাম যে কয়েকজন ঢুকেছে, বিকেল হয়েছে, এখানে নাকি সন্ধেবেলা খুব ভালো লাগে। কিন্তু আমরা বিকেলবেলায় চলে গেলাম, জানি যেতে যেতে সন্ধে হয়ে যাবার। এখানে দেখো কত সুন্দর সুন্দর সব বাচ্চাদের ভোলানোর সব মডেল রয়েছে। এবার আমি তো আস্তে আস্তে হাঁটছি, খুব সুন্দর পরিবেশ। আর ওই ডান সাইডে দেখো সব ঝাউবন, সব ঝাউ গাছ লাগানো আছে। মানে দীঘার এটা ঐতিহ্য, ঝাউ গাছ। এখন তার ঝাউ গাছ দেখাই যায় না, সব ঝাউ গাছ কেটে কেটে সব বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে। সেই জন্য এখানে
ঝাউ গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। মানে দীঘার যে ঝাউবন শুনতাম, যে ঝাউবনে ঝাউবনের সব গল্প অনেক শুনেছি। দীঘাতে ঝাউবন আছে অনেক, সেই ঝাউবন এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা। এইবারে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটাই রাস্তা। এবার দেখো এখানে সব কত সুন্দর সুন্দর সব গাড়ি, আর এখানে সব ফুলের গাছ মডেল সব করা আছে ঢেউসাগরে। হ্যাঁ, আর বেশ ভালোই লাগছে, বেশ নিরালা নিস্তব্ধ জায়গা, বেশ খুব ভালো লাগছে। হাঁটছি, অর্ঘ্যদ্বীপের বাবা অর্ঘ্যদ্বীপ আসছে, আমি একটু তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করছি বন্ধুরা। এবার এই হাঁটতে হাঁটতে সব এক একটা এক এক রকমের মডেল দেখছি। অর্ঘ্যদ্বীপ খুব ভালো, অর্ঘ্যদ্বীপেরও খুব ভালো লাগছে, আর ও তো হাসাহাসি করছে, বলছে মা দেখো মডেলটা খুব সুন্দর, এই বলছে শুধু। আর ও আবার একটা ফটো তুলে নিল মডেলের সামনে দাঁড়িয়ে, বুঝলে বন্ধুরা। দেখো ওর কীর্তিটা। এইবারে মা বেটাতে দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি ঢেউসাগরের দিকে, আর চারিদিকে সব গাছপালা, খুবই ভালো লাগছে বন্ধুরা। আর অনেকটাই রাস্তা, বুঝলে তো, হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। আর কোথায় সমুদ্র, কোথায়! আমি তো অর্ঘ্যদ্বীপের বাবাকে বলছি ঢেউসাগর, তা সাগর কোথায়? সাগর তো আর দেখতে পাচ্ছি না, এই বলছি। বলে আমি হাঁটছি আস্তে আস্তে, আর অর্ঘ্যদ্বীপ ভিডিও করছে, ওর বাবাও ভিডিও করছে, দুজনে মিলে এই করছে শুধু। আর মডেলগুলো সব রয়েছে, কিছু কিছু সময় হাঁটছি, আর মাঝখানে মাঝখানে সব মডেলগুলো পড়ছে, দেখো বন্ধুরা। আর আমি হাঁটতে হাঁটতে একটুখানি হাঁপিয়ে গেছি, তাই এখানটা একটু বসলাম এই মডেলটার সামনে, একটু বসে পড়লাম। অনেকটা হেঁটে এসছি তো, আর পাটা ভীষণ যন্ত্রণা করছে, তার জন্য একটু হাঁটলাম। আরে দেখো এইখানে সব বোর্ড আছে, মানে এইখানে একটা জলাশয় আছে, এখানে সব বোর্ড আছে। এখানে কত বললো, 50 টাকা করে ওই বোট চালাতে হবে। তা আমি আর রাজি হলাম না, কেন ওইসব ভালো লাগে না। আর অর্ঘ্যদ্বীপও চালাতে রাজি হলো না। তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম, হাঁটতে 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 হাঁটতে। এবার ওখানে সব মডেল দেখেছি, তার মধ্যে এমন একটা মডেল দেখলাম বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলার এই যে এইখানে সব পা প্যাডেল করে এইখানে সব জলাশয়, এইগুলো এই বোটগুলো চলে। দেখো এই যে এই জায়গাটা, এবারে এখানে কফি চায়ের সব দোকান, আর এখানে নাকি ডবল ডবল দাম। দর করলাম চা খাওয়ার জন্য, কিন্তু প্রচুর দাম বলে এখানে আর খেলাম না চা। আস্তে আস্তে হাঁটা শুরু করলাম, এবার যাচ্ছি পার্কের দিকে। কিছুটা হাঁটলেই একটা পার্ক পড়বে। এবার অনেকেই এসছে এখানে, হাঁটাচলা করছে, ঘুরছে ফিরছে। একটা জায়গাটা বেশ সুন্দর। এখানে আবার একটা গাড়ি, মানে টয় ট্রেনের মতন গাড়ি আবার চলছে, সাইকেলও আছে। মানে আমাদের এখানকার অনেকটা ইকো পার্কের মতনই, অনেকটা আমাদের যেরকম ইকো পার্কে সেরকমই অনেকটা কিছুটা ওরকম। তারপরে বন্ধুরা এখানে একটা দেখো কি সুন্দর বৌদ্ধ মূর্তি, এই মডেলটাও খুব সুন্দর। এইবারে বন্ধুরা, এবার আমরা আস্তে আস্তে এইখানে এই মডেলটার সামনে দাঁড়ালাম। দেখো বন্ধুরা, সত্যিকারের জীবন্ত মনে হচ্ছে এই এটাকে, এই সান্তা ক্লজটাকে মনে হচ্ছে যেন জীবন্ত, মনে হচ্ছে সত্যিকারের মানুষ সেজে দাঁড়িয়ে আছে। কিন্তু বন্ধুরা এটা মডেল। আর আমরা তো দেখে খুবই ভালো লাগলো, ফটো তুলে নিলাম। এইবারে বন্ধুরা আস্তে আস্তে আমরা পার্কের দিকে যাচ্ছি, আর এইখানে দেখো মানে এক রকমের গাড়ি সব চালিয়ে চালিয়ে সব এদিক ওদিক ঘুরছে। অর্ঘ্যদ্বীপ তো চালাবে ভেবেছিল, তারপরে পরে বললো যে না চালাবো না, বলছিল যে মা আমি চালাবো। তা আমি বলছি তুই যদি বসিস আবার গাড়ি ভেঙে যাবে না তো, আমরা যা মোটা সোটা গাড়ি যদি ভেঙে যায় আবার ক্ষতিপূরণ দিতে হবে। তার জন্য অর্ঘ্যদ্বীপ আর ভয়ে বললো না গাড়ি আর চালাবো না। এইবারে বন্ধুরা আমরা ওই পার্কের দিকে গেলাম, দেখলাম যে খুব সুন্দর, এইবারে সাগর দেখতে পাচ্ছি।
সাগরও দেখতে পাচ্ছি, ঢেউও দেখতে পাচ্ছি বন্ধুরা। আস্তে আস্তে সাগরের দিকেই আসলাম। আমি ভাবছি যে সাগর দিয়ে আসলে আস্তে আস্তে সব চেনা মনে হচ্ছে, যে হ্যাঁ এই তো সাগরের পার। যে বলেছিল সে ঠিকই বলেছিল। তোমরা বন্ধুরা আমাদের মতো ভুল করবে না, তোমরা এই সাগরের পার দিয়ে আসবে, এখানেও টিকিট কাউন্টার আছে, এখান দিয়ে ঢুকবে। আমরা যদি পরের বার যাই এবারেই, আর আমরা গাড়ি বুক করে বা টোটো বুক করে যাব না, এই সমুদ্রের পাড় দিয়েই হেঁটে হেঁটে যাব। আর এখানে কয়েকটা মডেল আছে, খোলামেলা, খুব সুন্দর জায়গা। আর আমরা এখানে একটু বসলাম, বসে ফটো ফটো তুললাম, ভিডিও শুট করলাম। তারপরে বন্ধুরা দেখলাম ঘুরে ঘুরে, এই হচ্ছে ঢেউসাগর পার্ক। তোমরাও নিশ্চয়ই দেখলে, কি কি আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে দেখালাম। আর এইখানে বাচ্চাদের দোলনা টোলনা আছে, আর কিছুটা বাঘ বাঘ সিংহের মডেল, জলহস্তির মডেল, এইসবগুলো আছে এখানে। মানে পার্কে যেরকম থাকে আর কি, সেই রকমই ধরনের। এই হচ্ছে ঢেউসাগর। এইবারে তো অর্ঘ্যদীপের বাবা তো আমাকে বলছে যে তোমাকে তো বলেছিল এক ভদ্রলোক, যে আমি মানে এর হোটেলের এক ভদ্রলোক তো বলেছিল যে এখান দিয়েই যাওয়া যায়, 5 মিনিট, তুমি বেকার বেকার ঘুরে গেলে। আমি বলছি, কি আছে জানি না, এবার জানলাম। এবার থেকে আর গাড়িতে উঠবো না, এবার থেকে ওই সমুদ্রের পাড় দিয়েই হেঁটে হেঁটে, এই যে এইখানটায় আসা যাবে, সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে। এখানেও টিকিট কাউন্টার আছে, ওই কাউন্টারে টিকিট কেটে এদিক দিয়েও ঢোকা যাবে বন্ধুরা। তা আমরা অনেক ঘুরে ঘুরে এসছি, চিনি না তো, জানি না, তাই জন্য একটু ভুল হয়ে গেছে। তোমরা চাইলে বলে দিলাম আমি ভিডিওতে, তোমরা এই সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে আসলেই ঢেউসাগর দেখতে পাবে। এখনো অনেক কাজ বাকি আছে, কিছু কিছু কাজ এখনো বাকি আছে এখানে। ওখানকার সব যারা আছে সদস্য, তারা বললেন যে এখনো কিছু কাজ বাকি আছে, আরো ভালো হবে পরবর্তীকালে এখানকার সবকিছু। এবারে বন্ধুরা দেখলাম, তোমরাও দেখো কত সুন্দর জায়গা, কত সুন্দর পরিবেশ, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। এখানে একটা সিংহর মডেল আছে, আবার ওই পাশে একটা বাঘের মডেল আছে। এর অনেক রকমের মডেল এখানে, পশুদের মডেল আছে। ওই দেখো বন্ধুরা কি সুন্দর, আর এখান থেকে সমুদ্রটা দেখতে খুব সুন্দর লাগছে। দেখো আমরা গেছিলাম তখন মানে সন্ধে হবে হবে, সূর্যি মামা তখন ডুবে যাচ্ছে। আর এরকম মানে এদিকে মানে তোমাদের কি বলবো, এদিকে মানে আস্তে আস্তে দিনটা কমে আসছে আর রাতটা আসছে, মানে এইরকম ঠিক সন্ধ্যের আগের মুহূর্তটা যেরকম লাগে আর কি, সেরকম লাগছে। আর এখানে একটা বাঘের মডেল, আর ওইদিকে তো দেখলে একটা সিংহের মডেল আছে। ওইসব দেখার জিনিসগুলো আছে, মানে বাচ্চা, কারোর যদি ছোট বাচ্চা থাকে এখানে গেলে তোমাদের খুবই ভালো লাগবে, বাচ্চাদেরও আশা করি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা এখানে সমুদ্রের এটা অনেক শুকিয়ে গেছে দেখতে পাচ্ছি। সমুদ্রের পাশে আসলাম, কিছুটা জল আছে, কিছুটা শুকনো হয়ে আছে। আর এখানে একটা প্যারাশুটের মতন একটা কি আছে, এটা এখনো তৈরি হয়নি ভালো। এই দেখো বন্ধুরা কি সুন্দর একটা জাহাজের মতন এখানে একটা তৈরি করে রেখেছে, খুব ভালো জিনিস এটা, এবং জাহাজের মতন। এবার আস্তে আস্তে আমরা হোটেলে আসার করছি। আর ওই দিকটায় যাব না, তাহলে আবার অনেক হাঁটতে হবে। ভাবছি এই দিক দিয়েই বাড়ি চলে যাব। সবাইকে জিজ্ঞাসা করলাম যে কোন দিক দিয়ে যাওয়া যাবে, অনেকেই বলে দিল যে এই দিক দিয়ে সোজা চলে যান, এই দিক দিয়ে রাস্তা আছে। এই ভেবে এবার আস্তে আস্তে হাঁটছি বন্ধুরা, আর পায়েও প্রচন্ড যন্ত্রণা করছে। ঘুরতে গেলে তো বন্ধুরা হাঁটতে হবেই, কিছু করার নেই। আর এত হাঁটাহাঁটি করছি, পায়ে যন্ত্রণাও করছে। অনেকটাই রাস্তা। এবার আমরা সমুদ্রের পাড়ের দিকে রওনা দিচ্ছি। আর এখানে দেখো
একটা জাহাজ বাড়ির মতন, এটা বাড়ি করেছে মানে জাহাজের মতন দেখতে একটা জাহাজ বাড়ি আছে এখানটা। খুবই সুন্দর জায়গা। যাক, অনেক দিনের আশা ছিল যে দীঘায় গিয়ে ঢেউসাগর দেখবো। আমার আশাটা পূরণ হলো বন্ধুরা। আমাদের তিনজনেরই একটু দেখার ইচ্ছা ছিল যে ঢেউসাগরটা দেখবো কেমন। গল্প শুনেছি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু কোনোদিন দেখিনি বন্ধুরা। এবার আমি একটু একটু বসে পড়লাম, আর হাঁটতে পারছি না, পায়ে প্রচুর যন্ত্রণা করছে। একটু বসলাম, তারপর আবার হাঁটা লাগিয়েছি। এবার হাঁটতে 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 হোটেলের দিকে আসবো। রাস্তা তো চিনি না, সবাইকে জিজ্ঞেস করে করে আসতে হচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, এখানে আবার একটা দোকান হয়েছে, দোকানে আবার টুকটাক সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, কিন্তু এই ভিতরের দোকানগুলোতে প্রচুর দাম, সেই জন্য আমরা আর কিছু কেনাকাটা করছি না। আর এখানে দেখো মডেলটা, তোমরা অনেকে কমেন্ট করেছো যে এটা অর্ঘ্যদ্বীপের ভাই, ইনস্টাগ্রামে অনেকে কমেন্ট করেছে। আর দেখো বন্ধুরা, একটা কি সুন্দর মডেল। আর আস্তে আস্তে আমরা সাগরের পাড়ে আসছি, চলে এসছি সাগরের পাড়ে, বাইরে বেরিয়ে এসছি। এবার আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। এই বন্ধুরা এই রাস্তাটা দিয়ে আসা যেত দেখো সমুদ্রের পাড় দিয়ে, কিন্তু আমরা টোটোয় করে অনেক ঘুরে ঘুরে গেছি, এটাই আমাদের বিরাট ভুল হয়ে গেছে। আর এখন দেখো সূর্য সবে ডুবছে ডুবছে, এরকম একটা অবস্থা একদম। আর আমি দেখো আস্তে আস্তে হাঁটছি, আর অর্ঘ্যদ্বীপের বাবাকে ডাকছি যে এবারে বুঝতে পেরেছি কোন দিক দিয়ে রাস্তা, কোন দিক দিয়ে যেতে হবে, আর কোনো অসুবিধা হবে না। এই বলতে বলতে আমরা সমুদ্রের পাড়ে চলে আসছি বন্ধুরা। আজকে অনেক হাঁটা পড়েছে, শরীরটাও ভালো লাগছে না, দুদিন ধরে খুব হাঁটা পড়ছে। আর বেশি হাঁটলে না পায়ে চাপ পড়ে তো বন্ধুরা, আমার খুবই কষ্ট হয়। তাও আমি আসি, ঘুরতে ভালোবাসি, আনন্দ পাই, সেই হিসাবে আসি। আর দেখো সমুদ্রের পাড়ে সব, যেই বিকেল হয়েছে আস্তে আস্তে মানুষ সব বসে পড়ছে, কেন সন্ধেবেলা মানে সমুদ্রের পাড়ে বসার আনন্দটাই আলাদা। আর এই দেখো এই মেয়েগুলো সব দলে দলে যাচ্ছে, ওরা ঢেউসাগরে। ওরা হয়তো আগে অনেকবার এসছে, ওরা রাস্তাঘাট চিনে গেছে, সেই জন্য ওদের অসুবিধা নেই। আর আমরা এবার নতুন গেলাম তো, সেই জন্য অতটা বুঝতে পারিনি কোন দিক দিয়ে যেতে হবে, কি বৃত্তান্ত। এবারে পরবর্তীকালে যদি যাই তাহলে এই সমুদ্রের পাড় দিয়েই যাব, আর কোনো অসুবিধা আমাদের হবে না। এবারে রাস্তা চিনে গেছি বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন বন্ধু তারা আমার পরিবারে এসো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও বন্ধুরা। আর তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর তোমরা কে কে দীঘা এসে ঢেউসাগরে ঘুরেছো আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে বন্ধুরা। আর দেখো এখানে এসছি, আর বাড়ি যেতে মন চাইছে না, মনে হচ্ছে এখানে কিছুদিন থেকে যাই, কিন্তু থাকলে তো হবে না। অর্ঘ্যদ্বীপের বাবার অফিস আছে, অর্ঘ্যদ্বীপের অনেক কাজকর্ম আছে। হ্যাঁ, ঘুরতে গেলে ঘোরারও একটা লিমিট রাখতে হবে। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, যেরকম অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘোরা, অতিরিক্ত রাগ, কোনো কিছুই ভালো না, তাই না বন্ধুরা? অতিরিক্ত একটু কদিনের জন্য ঘুরতে গিয়ে 2 দিন 4 দিন একটু মনটাকে একটু ঠিক করার জন্যে ঘুরে আসলাম। ঘরে বসে বসে কারোরই ভালো লাগে না বন্ধুরা। মাঝে মাঝে প্রত্যেক মানুষেরই একটু ঘুরতে বেড়াতে ইচ্ছা করে, ঘরের থেকে থেকে মানুষ বোর হয়ে যায়, তাই না বন্ধুরা বলো? ঘোরাটাও মানুষের জীবনে দরকার। টাকা পয়সার চিন্তা করলে হবে না, টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু এই যে আনন্দের মুহূর্তগুলো তো আর আসবে না বন্ধুরা বলো। জানি না আর যেতে পারবো কিনা, পায়ের যা অবস্থা দেখছো তো। আর এদিকে দেখো ঢেউগুলো কিভাবে আসছে, একেবারে তুলোর মতন। আর সমুদ্রের পাড়ে এখনো অনেকে স্নান করছে।
মানে সমুদ্রে স্নান করতে যারা ভালোবাসে তারা আর শীত গ্রীষ্ম বর্ষা মানে না, তাদের সবসময় মানে চান করতে ইচ্ছা করে। বন্ধুরা, এবার আমরা হোটেলের ভেতরে চলে আসলাম, বাড়িতে চলে আসলাম হোটেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পারলে একটু শীতের মধ্যে তোমরা ঘুরে নিও। কেন বলো তো বন্ধুরা, শীতে ঘোরার মজাই আলাদা। শীতকালই তো ঘোরার দিন, মানে এই যত ঘোরা ফেরা মানুষের শীতকালেই। হ্যাঁ, গরমকালে অতিরিক্ত গরমে ঘোরা যায় না, আর বর্ষাকালে তো ঘোরাই যায় না সেইভাবে আনন্দ করে। শীতকালটা হচ্ছে খেয়ে দিয়ে ঘুরে টুরে অনেক মজা। তারপর আমরা বাড়ি চলে যাব, তার জন্য চলে আসলাম তাড়াতাড়ি। আর বিচে বেশিক্ষণ থাকলাম না, কেন আমাদের গোছাতে হবে সব জামা কাপড় যা যা নিয়ে এসছি। অল্প দিনের জন্য আমরা গেছি, বেশি দিনের জন্য তো যাইনি। কিভাবে দিনগুলো যে কেটে গেল বন্ধুরা, তোমাদের আর কি বলবো বলো। দিনগুলো কিভাবেই কেটে গেল। আর এই দেখো, আমি একটুখানি বেলকানিতে আসছি, এসে দেখছি। আর এই যে সব গোছানো গাছানো হচ্ছে, ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে রাখছি। কি আর করব বলো, মনটাও খারাপ লাগছে। যত ব্যাগ গোছাচ্ছি মনটাও ভীষণ খারাপ লাগছে বন্ধুরা। আর চলে যাব, কালকে সকাল হবে চলে যাব। আমি আবার একটু বেলকানিতে বসলাম চেয়ারে, সব গুছিয়ে গেছি। হুম আর কি করব, বসে বসে দেখছি আর ভাবছি যে কালকে এরকম সময় বাড়িতেই চলে যাব, দীঘাকে টাটা দিয়ে। হ্যাঁ, দীঘা আমাদের খুব ভালো লাগে বন্ধুরা, খুব সুন্দর জায়গা, আমাদের তো খুবই ভালো লাগে। আর এই দেখো, বেলকানিতে বসে আছি। পরের দিন হয়ে গেল, সকাল হয়ে গেল, এখন বেলকানিতে বসে আছি, একটু রোদ পোয়াচ্ছি আর দীঘাটাকে দেখছি। যে আর কিছুক্ষণ পরেই আমরা এই হোটেল ছেড়ে দেবো, দিয়ে আর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বন্ধুরা। এই ছিল আমার ঢেউ সাগরের ভিডিও।